যে কদিন ধরেই আমরা দেখছি যে বিমান বিভ্রাট, এবার সেই বিমান বিভ্রাট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিগোর বিমান বিভ্রাট নিয়ে এবার সরব মুখ্যমন্ত্রী। কিছু কাজ করার আগে বিকল্প ভাবা উচিত। আমি বুঝতে পারছি না কেন্দ্র কি করছে, এবং রীতিমতো কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শুধু ক্ষমতা দখল করতে চায়, প্রধানমন্ত্রীকে বিদেশ যাত্রা নিয়ে রীতিমতো খোঁচা মমতার। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিমান বিভ্রাট নিয়ে রীতিমতো যাত্রীদের ভোগান্তির চরম সীমা পৌঁছেছে, এবং পরপর বেশ কিছুদিন ইন্ডিগোর যে বিমান বিভ্রাট তা নিয়ে কিন্তু রীতিমতো যাত্রীদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। প্রচুর বিমান ইতিমধ্যেই বাতিল হয়েছে, বিমান উড়ানের বাতিল হয়েছে, ইতিমধ্যেই লেট হয়েছে, এবং যেভাবে ভাড়া বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিগোর এই বিপর্যয় নিয়ে এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কিছু কাজ করার আগে বিকল্প ভাবা উচিত। আমি বুঝতে পারছি না কি করছে কেন্দ্র, কি বলছেন মুখ্যমন্ত্রী, আমরা শুনবো। আমাদের যে অ্যাসোসিয়েশন বা কর্মীদের ইউনিয়ন আছে, এবং এয়ারপোর্টের টোটাল ইউনিয়নটাই আমাদের আছে। আমাকে বরুণরা বলছিল যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে, এবং সারা ভারতবর্ষেই। আমার কথা হচ্ছে, যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয়, তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত। একটা প্ল্যান স্টপ করে দিলাম, তো হোয়াট ইজ দ্য আদার অপশন ফর পাবলিক, ফর কমনার্স? ফিলিং স্যাড, and it's most unfortunate incident that without any planning. অর্থাৎ কিছু কাজ করার আগে বিকল্প ভাবা উচিত। কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বিপর্যয় নিয়ে কেন্দ্রকে তো মমতার। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, ইন্ডিগো বিপর্যয় নিয়ে এবার সরব মুখ্যমন্ত্রী। দেখো, একেবারে তোমাকে বলি, দিনের পর দিন যেভাবে ইন্ডিগোর যে যাত্রীরা তারা যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন তা নিয়ে রীতিমতো একেবারে ক্ষোভ উগড়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোচবিহার যাওয়ার আগে স্পষ্ট করে বলে দিলেন, কেন্দ্রের পরিকল্পনার অভাবেই ইন্ডিগোর বিরাট বিপর্যয় হয়েছে। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে যারা, অর্থাৎ যে সকল যাত্রীরা হেনস্থার শিকার হচ্ছেন তাদের অধিকার রয়েছে আদালতে গিয়ে মামলা করবার। এবং নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন রয়েছেন যিনি বিদেশে যাওয়ার বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকেন, তার উচিত দেশের ভেতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর বিষয় নিয়ে আগে চিন্তা করা। এবং তিনি স্পষ্ট করেছেন, বিজেপি সরকার মানুষের চিন্তা করে না, আমরা করি। অর্থাৎ সব মিলিয়ে বলেছি যে এরপর দিন যেভাবে গোটা দেশ জুড়ে বিমান অব্যাহত রয়েছে, ইন্ডিগোর বিমান একের পর এক বিমান বাতিল হয়েছে, এবং যার জেরে গোটা দেশ জুড়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। ফলত তাদের পক্ষে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ রাজা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। আরো একবার জানিয়ে রাখি যে ইন্ডিগো বিমান বিপর্যয় নিয়ে এবার সরব মুখ্যমন্ত্রী। কি বলছেন মুখ্যমন্ত্রী আরো একবার আপনাদের সামনে রাখবো। আমাদের যে অ্যাসোসিয়েশন বা কর্মীদের ইউনিয়ন আছে, এবং এয়ারপোর্টের টোটাল ইউনিয়নটাই আমাদের আছে। আমাকে বরুণরা বলছিল যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে, এবং সারা ভারতবর্ষেই। আমার কথা হচ্ছে, যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয়, তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত। একটা প্ল্যান স্টপ করে দিলাম, তো হোয়াট ইজ দ্য আদার অপশন ফর পাবলিক, ফর কমনার্স? ফিলিং স্যাড, and it's most unfortunate incident that without any planning. কেন্দ্রের পরিকল্পনার অভাব এবং তার জেরেই এই বিভ্রাট, যেমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি পরিষ্কার বলছেন, কিছু কাজ করার আগে বিকল্প ভাবা উচিত। আমি বুঝতে পারছি না কেন্দ্র কি করছে। বিজেপি শুধু ক্ষমতা দখল করতে চায়, প্রধানমন্ত্রীকে বিদেশ যাত্রা নিয়েও খোঁচা মমতার। এবং দেশের থেকে বেশি সময় ব্যয় বিদেশে। নেতাজি রামমোহন বিদ্যাসাগরকে অপমান করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। ইতিমধ্যে বিমান বিভ্রাট নিয়ে যাত্রীদের ভোগান্তি চরম সীমায় পৌঁছেছেন, এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কেন্দ্রের দিকে তোপ দাগছেন, এবং তিনি পরিষ্কার বলছেন যে কিছু করার আগে
বিকল্প ভাবা উচিত, অর্থাৎ পরিকল্পনায় গলদ রয়েছে কেন্দ্রে, সে কারণেই আজকে এই যাত্রী ভোগান্তি। কি বলবেন? যারা এখানে বাস চালাতে পারছে না, ঠিক করে নৌকো চালাতে পারছে না, তারা এভিয়েশন নিয়ে বড় কথা বলছে। বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো ভারতবর্ষে কাজ করছে। এত গতিতে এখানে বাড়ছে যাত্রী আর বিমান যাত্রায়। আমি সেদিন আন্দামানে গেছিলাম, সেখানে 5টা 7টা ফ্লাইট আসছো, 10টা আসছো, সেখানে 24টা ফ্লাইট রোজ নামছে পড়ছে। তো ভারতবর্ষের ইকোনমিক্সটা হচ্ছে লোকে মুভ করছে, যেন এত তাড়াতাড়ি হয়তো এটাকে কভার করার মতো না তো পাইলট আছে, না তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। রাজ্যে রাজ্যে এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে, যোগ্য লোক তৈরি হতে সময় লাগবে। তো একটা ক্রাইসিস তৈরি হয়েছে, অনেক বড় ক্রাইসিস ভারত পার করে চলে এসছে, এটাও হবে। দিলীপবাবু, পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকেও তোপ দাগছেন, তার বিদেশ যাত্রা নিয়ে রীতিমতো খোঁচা দিচ্ছেন, দেশের থেকে বেশি সময় বিদেশে ব্যয় করেন, এমন ভাবে তোপ দাগছেন তিনি। বিদেশে তাকে ডাকে লোকে সম্মান দেয়। বিশ্বের 24টা দেশের সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে দিচ্ছে, এর আগে পৃথিবীতে কেউ পায়নি। ওনার খুব ইচ্ছা বিদেশ যাবেন, সম্মান পাবেন, পুরস্কার পাবেন। তো কি এমন কাজ করেছেন? ভ্রষ্টাচারের সম্মান পেতে পারেন, তিনি কাউকে টাকা দিয়ে একটা বিদেশ থেকে পুরস্কার নিয়ে এসছেন, সেটা দেখান। সেজন্য সমালোচনা করার আগে ভেবে করুন। সারা দুনিয়ায় জয় জয়কার হচ্ছে দেশের এবং মোদীজি। পুতিন প্রতি বছর আসছেন এখানে, দেশের সঙ্গে এগ্রিমেন্ট করছেন, আর উনি কোথায় যাচ্ছেন? ওনার বাংলায় কেউ কেন আসে না? মোদীর সম্বন্ধে সমালোচনা করার আগে একটু ভেবে বলুন, কোথায় চাঁদে আর কোথায় বাঁদরের তুলনা তো করা যায় না। বেশ, ধন্যবাদ দিলীপবাবু। ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরও একবার জানাই, ইন্ডিগো বিপর্যয় নিয়ে রীতিমতো সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি পরিষ্কার কেন্দ্রের দিকে তোপ দেখেছেন, পরিকল্পনার অভাবেই এই যাত্রী ভোগান্তি। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। How do you disturb the people, harass the people like anything? So we know that nowadays the time is too important to the people. Thousands of passengers, lakhs of passengers are sitting inside the airport and they are agitated. Very obviously they are frustrated, they are harassed, they are tortured mentally. To request the government of India, do some plan and arrange something else. To say like that you must go by train, is it possible? অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরাসরি নিশানায় কিন্তু কেন্দ্র, এবং পাশাপাশি প্রধানমন্ত্রীকে বিদেশ যাত্রা নিয়েও খোঁচা মমতার। দেশের থেকে বেশি সময় বিদেশে ব্যয় করেন প্রধানমন্ত্রী, এমনভাবেই খোঁচা মমতার, এবং নেতাজি রামমোহন বিদ্যাসাগরকে অপমান করে। এভাবেই বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিগো বিপর্যয় নিয়ে ইতিমধ্যে যাত্রী ভোগান্তির চরমে পৌঁছেছে। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি একাধিক বিমান বাতিল এবং ভাড়া প্রায় মানুষের সাধ্যের বাইরে, সাধারণ মানুষের সাধ্যের বাইরে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবং ইতিমধ্যেই সেই সমস্ত রকম বিভ্রাটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার ইন্ডিগো বিপর্যয় নিয়ে সরব হলেন এবং সরাসরি কেন্দ্রের দিকে তোপ মুখ্যমন্ত্রীর, এবং তিনি বলছেন কিছু কাজ করার আগে বিকল্প ভাবা উচিত। আমাদের যে অ্যাসোসিয়েশন বা কর্মীদের ইউনিয়ন আছে এবং এয়ারপোর্টের টোটাল ইউনিয়নটাই আমাদের আছে। আমাকে বরুণরা বলছিল যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে এবং সারা ভারতবর্ষেই। আমার কথা হচ্ছে, যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয়, তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত। একটা প্ল্যান স্টপ করে দিলাম, তো what is the other option for public, for commoners? I'm feeling sad, and it's most unfortunate incident that without any planning, অর্থাৎ পরিকল্পনার অভাব, কেন্দ্রের পরিকল্পনার অভাব। ঠিক এভাবেই তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিছু কাজ করার আগে বিকল্প ভাবা উচিত বলছেন মুখ্যমন্ত্রী। ইন্ডিগো বিমান বিপর্যয় নিয়ে সরব মুখ্যমন্ত্রী। বিজেপি শুধু ক্ষমতা দখল করতে চায় এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা নিয়েও খোঁচা মমতার।